ওয়েলকাম টু ব্যাপারী কুকিং। ব্যাপারী কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই যেন বর্তমানে আমের সিজন, এই আমের সিজনে তোমরা আম দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে খাও। আজকে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং অন্যরকম একটা পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো, যেটা তোমরা বাড়িতে সহজভাবেই এটা তৈরি করে খেতে পারবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, চলে যাব আমি রেসিপিটা তৈরি করার জন্য। আমি একটা পাত্রে জল নিয়েছি। এই যে আমটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমের বোটাটা আমি চাকু দিয়ে কেটে আমি জলের ভিতরে রেখে দেব, যাতে করে কষগুলো আমাদের বেরিয়ে যায়। তাহলে আমাদের আমটা খেতে অনেকটা টেস্টি হবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটা চাকু নিয়েছি। এই চাকু দিয়ে আমের বোটাটা কেটে আমি জলের ভিতরে রেখে দেব। এভাবে করে প্রত্যেকটা আমের বোটাটা কেটে আমি জলের ভিতরে রেখে দেবো, যাতে করে কষগুলো বেরিয়ে যায়। 5 মিনিটের মতন আমি রেখে দেব, তাহলে সম্পূর্ণ কষটা আমাদের বেরিয়ে যাবে এবং রেসিপিটা করলে আমাদের খেতে অনেক সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা আমগুলো ভিজিয়ে রেখেছি, আমি ফিরে আসবো আবার 5 মিনিট পর। চলে আসলাম বন্ধুরা 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কষগুলো আমাদের বেরিয়ে গিয়েছে। এবার আমি এই জল থেকে আমগুলো উঠিয়ে নেব। আমি একটা থালা নিয়েছি, এই থালার ভিতরে আমি আমগুলো উঠিয়ে নেব। জলটা আমি সরিয়ে নেব। এরপরে আমি আমগুলো ভালোভাবে ছুলে নেব। আমগুলো ছোলার জন্য আমি এখানে একটা দেখতে পাচ্ছ আম ছোলার একটা ছুলনি নিয়েছি। তোমরা চাইলে চাকু দিয়েও এই কাজটি করতে পারো। আমাদের একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে বন্ধুরা, কারণ আমটা এমনভাবে ছুলতে হবে যেন আমাদের সবুজ অংশটা না থাকে। সবুজ অংশটা থাকলে অনেকটা তিতো ভাব আসবে, এর জন্য আমাদের একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের আমের ছোলা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। এখানে আমি 3টে উপকরণ নিয়েছি। এই 3টে উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। এই রেসিপিটা 3টে উপকরণ দিয়েই ভালোভাবে তৈরি করা হয়ে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। এখানে আমি নিয়েছি চিনি, পরিমাণ মতন আমি চিনি দিয়ে নেব। নিয়েছি আমাদের বিট নুন, এটাও পরিমাণ মতো দিয়ে নেব। এবং নিয়েছি আমাদের 4টা শুকনো লঙ্কা। তাহলে বন্ধুরা এবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এর বাটির ভিতরে আমি প্রথমে শুকনো লঙ্কাটা ভালোভাবে গুঁড়ো করে নেব। এই 4টে লঙ্কা আমি বোটগুলো ছিঁড়ে এর ভিতরে দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে গুঁড়ো করতে হবে। আমাদের অতটা মিহিন করা দরকার নেই, এটা যতটা হাতে আমাদের গুঁড়ো হয় ততটাই করতে হবে। তোমরা যদি এর চেয়ে বেশি মিহিন করতে চাও তাহলে মিক্সারের মাধ্যমে তোমরা এই রেসিপিটা করতে পারবে। লঙ্কাটা এবং বাকি যে উপকরণগুলো আছে মিক্সার ভিতর দিয়ে তোমরা এই রেসিপিটা করতে পারবে, তাতে আমাদের মশলা উপকরণটা অনেকটা গুঁড়ো গুঁড়ো হবে। আমি সেই স্টাইলে করব না, আমি ভিন্ন প্রকৃতির স্টাইলে করব, যাতে গ্রামের বাড়িতে যে কোনো জায়গায় বসে আমাদের রেসিপিটা তৈরি করে খেতে পারে, সেই স্টাইলেই তোমাদের আমি দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লঙ্কাটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভিতরে
বাকি যে দুটো উপকরণ আছে আমি এটা পরিমাণ মতো দিয়ে নেব। যেহেতু এখানে 4টে আম আমি নিয়েছি, আমি 1 চামচেরও কম বিট নুন দিয়ে দেব। এখানে আমি চিনি নিয়েছি, আমি 4 চামচের মতন চিনি দেব। যেহেতু এখানে আমাদের মিষ্টির পরিমাণটা একটু আমি বেশি দেবো যাতে আমাদের রেসিপিটা উন্নততর হয়, আমি এখানে 4 চামচের মতন চিনি দিয়ে দেব। আমি চামচ দিয়ে ভালোভাবে মশলা উপকরণটা মিক্স করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মশলা উপকরণটা তৈরি হয়ে গেছে আম মাখার জন্য। আমি এবার চলে যাব পরবর্তী স্টেপে। চলে আসলাম বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ আমটাকে আমি কাটার জন্য সব প্রসেসিং করে রেখেছি। এখানে আমি আমগুলো ভালোভাবে সাইজ করে কেটে নেব। তোমরাও এভাবে ভালোভাবে সাইজ করে কেটে নেবে, লম্বা কাটবো না। এটা ভিন্ন এক স্টাইলে আমি আজকে কাটবো। এভাবে করে তোমরা কেটে নেবে। সম্পূর্ণটা আমি রাখবো না, কারণ আঠিটা আমি দেবো না, তাহলে আমাদের খেতে খারাপ লাগবে। এর জন্য দুপাশ থেকে আমি এভাবে চিলা চিলা করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা আম তোমরা কেটে নেবে। সবকটা আম আমাদের কাটা হয়ে গিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি ভালোভাবেই সবকটা আম সাইজ মতো কেটে নিয়েছি। আম কাটা আমাদের হয়ে গিয়েছে। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। এবার আমি আমগুলো সাজানোর জন্য একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি আমগুলো ভালোভাবে সাজিয়ে নেব। এরপরে এর উপর দিয়ে আমি মশলা উপকরণগুলো দিয়ে দেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আম মাখা রেসিপি। তোমরা বন্ধুরা এভাবে তোমরা খেয়ে দেখো, খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। তাহলে বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল ঘন্টি বাটন বাজিয়ে দিও, যাতে করে এভাবে আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এভাবে তোমরা সাজিয়ে নেবে। সম্পূর্ণ আমটা আমি সাজিয়ে নিয়েছি। এবার এর ভিতরে যে মশলা উপকরণটা তৈরি করে রেখেছি এটা আমি দিয়ে দেব। আমি চামচ দিয়ে দেব না, হাত দিয়ে আমাদের সব জায়গাটায় ভালোভাবে যেন আমাদের সমপরিমাণে পড়ে সেভাবে আমরা দিয়ে দেব। এখানে চিনির পরিমাণটা তোমরা কম দিয়েও নিতে পারো। এখানে আমার স্বাদ মতন আমি চিনির পরিমাণটা দিয়ে নিয়েছি। এভাবে তোমরা একবার বাড়িতে খেয়ে দেখো বন্ধুরা। এই রেসিপিটা তোমরা যে কোনো জায়গায় বসেই করতে পারবে, তাতে তোমাদের কোনো কারেন্ট বা কোনো কিছু প্রয়োজন হবে না। একটা ছুরি এবং বাকি উপকরণগুলো তোমরা সাথে করে নিয়ে গেলেই এই রেসিপিটা তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আম মাখা রেসিপি।